আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও ভারত পাকিস্তান নিয়ে এবার একটি গরম তাজা খবর যে পাকিস্তানের রেল মন্ত্রী হানিফ আব্বাসি একটি হুঙ্কার দিয়েছেন। কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে একটি হুঙ্কার দিয়েছেন যে 130টি পারমাণবিক 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান। কয়টা? 130টা। এবং কোন জায়গায় কোনটা রেখেছে এটা ভারতকে বলা হয়েছে তোমাদের সেই ধারণা নেই। তার মানে কি ভারতের সেই ধারণা নাই কোথায় ওরা পারমাণবিক মানবিক ক্ষেপণাস্ত্রগুলি তাক করে রেখেছে। বলছে যে আমাদের পারমাণবিক এই যে ক্ষেপণাস্ত্রগুলি যে তৈরি করেছি এগুলি কিন্তু শোকেসে সাজায় রাখার জন্য না, এগুলি সময় মতো টের পাবা, বুঝবা সময় মতো যখন ছাড়বো। হিন্দুস পানি চুক্তির যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ওনারা। ভারতে পাকিস্তানের দূতাবাসের কর্মচারীদের ভারত থেকে বিতরণের এক পর্যায়ে উনি এসব কথা বলেন। খবরটা করেছে জনকণ্ঠ ও জনকণ্ঠ খবরটা করেছে। এর আগে এদিক দিয়ে পাকিস্তানের আরেক মন্ত্রী যে এরকমটাই বলেছেন যে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত, আসন্ন যুদ্ধ হামলা চালাবেই। আর ওনারা কি করছেন? আমরাও রেডি, খবর পাওয়া চান্দু চান্দু খবর পাওয়া যদি হয়। আসলে এই যুদ্ধ আমাদের কাম্য না, কারো কাম্য না। হ্যাঁ, যুদ্ধ ভালো কিছু বয়ে আনে না, ব্যাপক প্রাণহানি হয়, ক্ষতি সাধন হয়। যুদ্ধ কারোই কাম্য না। যুদ্ধ তো সমাধান না, যুদ্ধটাই সবকিছুর সমাধান নয়। আচ্ছা দেখি, ভারতের দিকে 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পারমাণবিক শক্তিধর এই দুটি প্রতিবেশী দেশ ইতিমধ্যে প্রতিশোধমূলক কিছু পদক্ষেপ নিয়েছে এবং সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি জানিয়েছেন ভারতকে লক্ষ্য করে 130টি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। সাংঘাতিক ব্যাপার। হানিফ আব্বাসি আরো বলেন, আমরা শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রেখেছি যেগুলো হিন্দুস্তানের উদ্দেশ্যেই মোতায়েন করা হয়েছে। এই 130টি ক্ষেপণাস্ত্র কেবল প্রদর্শনীর জন্য নয়, পাকিস্তানের কোথায় কোথায় সেগুলি স্থাপন করা হয়েছে তার কোনো ধারণাই তোমাদের নেই। ভারতকে উদ্দেশ্য করে বলছে তার কোনো ধারণাই তোমাদের নেই কোথায় কোথায় আমরা স্থাপন করছি। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন হানিফ আব্বাসি। তিনি আরো বলেন, এসব ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শাহীন ও গড়ি শোকেসে সাজিয়ে রাখিনি, এগুলি সরাসরি তোমাদের দিকেই তাক করা আছে, অন্য কারো দিকে নাও। এটা কথা কি, আমরা মুসলমানরা কিন্তু আবার একটা জিনিস, বাকপটু, চাপায় ওস্তাদ, ইচ্ছা মতো বলতে পারে, কিছু থাকুক আর না থাকুক। হ্যাঁ, ওরকমই হয় আল্লাহ জানে। আচ্ছা যাক, আমরা তো যুদ্ধ চাই না, আমরা সংঘর্ষ চাই না। হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ আব্বাসি আরো বলেন, যদি ভারত ইন্দোস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোর পানি প্রবাহ বাধা সৃষ্টি করে তাহলে পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। পূর্ণমাত্রার যুদ্ধ তার মানে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। সাংঘাতিক ব্যাপার স্যাপার। আর এদিক দিয়ে ভারতও প্রস্তুত, যে কোনো সময়ে হামলা করতে পারে। তাইলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের এই দক্ষিণ এশিয়াটা কি ধ্বংসস্তূপে পরিণত হবে একটা সময়। কিন্তু একটা জিনিস, আমার তো মনে হয় না যে এরকম যুদ্ধটা হবে। একটা কিছু সমাধান আসবে, অবশ্যই আসবে, সমাধান আসুক সেই প্রত্যাশাই রাখি। দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।